হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার তোমাদের সামনে চলে এলাম ভেক্টর অ্যালজেব্রার ক্লাস নিয়ে। ওকে, তো এর আগে তোমাদেরকে আমি থিওরি খুব সুন্দর করে পড়িয়েছি, অনেকগুলো জিনিস বলা হয়ে গিয়েছিল, শুধু অল্প দুটো জিনিস বাকি রয়েছে। সেই দুটো জিনিস আজকে আলোচনা করে আমরা এসএনদের সলিউশন শুরু করবো। তো তোমরা সঙ্গে থেকো। ওকে, ফার্স্ট অফ অল প্রথমে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বলতে কি বুঝি? এখানে আমরা মেনলি 3D পিকচারে দেখানোর চেষ্টা করব। 2D তো কিন্তু হয়, ভেবে নিও না 2D হবে না। তো পজিশন ভেক্টর বলতে কি বোঝাচ্ছে, আমি ধরলাম সাপোজ এটা একটা আমাদের মূল বিন্দু, এই এক্স অক্ষ, y অক্ষ, জেড অক্ষ, তিনটে অ্যাক্সিস রয়েছে। এখানে ধরলাম একটা পি একটা ভেক্টর রয়েছে। সেই ভেক্টরটা ধরলাম সাপোজ 2i মাইনাস 3j প্লাস 5k। মনে মনে কল্পনা করো পি একটা ভেক্টর নিলাম। ওকে, তাহলে এখানে পি ভেক্টর অবস্থান ভেক্টর মানে কি? ওপি। তাহলে ওপি ভেক্টরটা আমি পেলাম কত? তাহলে ওপি ভেক্টর ওপি, ডিরেকশনটা কোন দিকে? ভেক্টর মানে কি একটা কথা মাথায় রাখতে হবে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ডিরেকশন মাস্ট। ওকে, তো ডিরেকশনটা যে ওপি, ও থেকে পি এর দিকে। ওপি ভেক্টরটা আমরা কত লিখেছি? 2i মাইনাস 3j প্লাস 5k, যেখানে i, j, k হচ্ছে যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ থেকে ইউনিট ভেক্টর ডিনোট করছে। আশা করি তোমরা সবাই জানো এই জিনিসটা। তো এটা আমরা লিখলাম ওপি ভেক্টর। এবার আরেকটা ধরো ভেক্টর মনে মনে কল্পনা করলাম, ও কিউ ভেক্টরটা কল্পনা করলাম। সাপোজ ও কিউ ভেক্টরটা লিখলাম i প্লাস 3j মাইনাস 7k। তাহলে ওপির ডিরেকশন ভেক্টর, পজিশন ভেক্টরটা কি হচ্ছে? ও কিউ। তাহলে ও কিউ ভেক্টরটা হচ্ছে i প্লাস 3j মাইনাস 7k। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ভেক্টর ডিনোট করলাম। এবার আমার কাছে প্রশ্ন করলো পি কিউ ভেক্টরের মান কত হবে, মানে পজিশন ভেক্টর বোঝাচ্ছে পি কিউ, এবং ডিরেকশনটা দিয়েছে পি থেকে কিউ এর দিকে। ওকে, তাহলে এটা কত হবে? তো ওপি ভেক্টরটা, পি কিউ ভেক্টরটা কত হবে? তো মাথায় রাখবে সবসময় পি কিউ ভেক্টর মানে ডিরেকশন যেদিকে থাকবে কিউ, তাহলে কিউ থেকে বাদ দিবে, অর্থাৎ ও কিউ ভেক্টর মাইনাস কি হবে? ওপি ভেক্টর। অনেকে হয়তো ভাবতে পারে পি কিউ দিয়েছে তার মানে পি কিউ ওপি মাইনাস ও কিউ করে দেবো, কিন্তু না, এটা উল্টো। কিন্তু যে ডিরেকশনে যেখান থেকে শুরু হবে যেখানে শেষ হবে, শেষ থেকে শুরুটা মাইনাস করবে। এখানে যদি আমাকে বলে দিত কিউপি ভেক্টর, তাহলে আমরা লিখতাম ওপি আগে, কিউ ও কিউ পরে লিখতাম। বোঝা গেল? তাহলে মানটা বসিয়ে দিচ্ছি আমরা। তো মানটা বসিয়ে দাও। মানটা বসিয়ে দিয়ে কি পাবে দেখো, i প্লাস 3j মাইনাস 7k। একবারই করে দিচ্ছি মাইনাস ওপি, তাহলে মাইনাস হলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে সাইন চেঞ্জ হলে কত হচ্ছে? এটা -2i, এটা মাইনাস মাইনাস প্লাস 3j মাইনাস 5k। ওকে, ওই জায়গায় হচ্ছে না, সরি এখানে একটু করে দিচ্ছি, অসুবিধা নেই, দেখো ভালো করে। তাহলে আমরা হিসেবটা কি করবো? আমরা ডিরেকশন মানে ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা ট্রায়াঙ্গেল ল হোল্ড করে, অর্থাৎ i এর সঙ্গে i যোগ করবা, j এর সাথে j যোগ করবা, আর k এর সাথে k এর হিসেব করবা। ওকে, তাহলে এখানে কত? i মাইনাস 2i। তাহলে এটা ক্লাস 6 থেকে জানি আমরা। এখানে +1 আছে, -2 তার মানে -1 হয়ে যাবে। তাহলে মাইনাস i, 3j প্লাস 3j, তাহলে কত হলো? 6j, মাইনাস 7k মাইনাস 5, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, চিহ্ন কিন্তু কি থাকবে? মাইনাসই থাকবে। ওকে, তাহলে মাইনাস কত হয়ে যাবে? -5 and 7 12k। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। ঠিক আছে, এটা পি কিউ এর পজিশন ভেক্টর, এটা বের করলাম। যদি আমাদেরকে কিউপি বলতো তাহলে কিন্তু উল্টো হয়ে যেত, ওপি থেকে ও কিউ বাদ হয়ে যেত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসছি আমরা ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও। তো তোমাদের ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিওর একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ে গিয়ে আমরা আরো ডিটেলস বলবো। তবু যতটুকু অঙ্ক করতে কাজে লাগবে ততটুকু বুঝে নাও ডিরেকশন কোসাইন ব্যাপারটা কি। তো কোন একটি ভেক্টর আমরা যদি 3D সাপেক্ষে আলোচনা করি, তাহলে দেখবে একটা ভেক্টর, তো ভেক্টরটি ধরো সাপোজ ধরলাম এই বরাবর কাজ করছে, পি ভেক্টর নাম দিলাম। এটাকে যদি আমি মনে মনে ভাবি, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এই ভেক্টরটি নিশ্চয় এক্স অক্ষের সঙ্গে কিছু একটা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে কিছু একটা কোণ করেছে, জেড অক্ষের সাথেও কিছু একটা কোণ করেছে। আমি মনে মনে ভাবলাম যে এক্স অক্ষের সাথে কোণ করেছে আলফা, এবং ওয়াই অক্ষের সাথে কোণ করেছে বিটা। এবার হয়তো প্রশ্ন করছে, আমি কিন্তু এখান থেকে অ্যারোটা এইদিকে দিলাম, আর এখান থেকে আবার অ্যারোটা এদিকে দিয়ে দিয়েছি। ব্যাপারটা ক্লিয়ার করছে একটু পরে। তারপর আমি ধরলাম জেড অক্ষের সাথে কোণ করেছে গামা।
তাহলে তাদের কস অর্থাৎ কস আলফা কিছু তো মান পাবো। ধর আমি সাপোজ ভাবলাম একটি ভেক্টর এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে সাপোজ, তাহলে আমরা প্রত্যেকে জানি কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মান কত মাধ্যমিক থেকে শিখে আসছে আমরা, কত হবে √3/2। তাহলে √3/2টা হচ্ছে তার ডিরেকশন রেশিও। ওকে, তাহলে তাদের কস আলফা, কস বিটা, কস গামা এইদের ভ্যালুগুলোকে আমরা এটাকে জেনারেলি এল, এটাকে জেনারেলি এম, আর এটাকে জেনারেলি এন দ্বারা ডিনোট করি। তাহলে এই যে এল এম এন পেলাম, এই মানগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন, নট ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন, মাথায় রাখো। এবার আসছি আমি অ্যাঙ্গেল। আমি এখানে দেখো অ্যাঙ্গেলটা যখন এখান থেকে একটা ওপি ভেক্টর পেয়েছি, এটা আমাদের মূল বিন্দু, ওপি ভেক্টরটা এটার সাথে আলকা কোণগুলো আবার এই দিক থেকে আমি এখানে নিয়ে নিচ্ছি। আবার আমি তো চাইলে এই ভেক্টরটাকে আমি উল্টো দিক দিয়ে কোনটা কাউন্ট করতে পারতাম না। ধরো সাপোজ একটা ধরো ভেক্টর এভাবে আসছে, ঠিক আছে? তো এ একটি ভেক্টর, এ একটি ভেক্টর, এটা মূল বিন্দু এ এবং বি। প্রশ্ন হচ্ছে এদের অ্যাঙ্গেলটা আমরা কোনটা নেব? এটাও তো একটা অ্যাঙ্গেল, তাই না? এটাও একটা অ্যাঙ্গেল, আবার এটাও একটা অ্যাঙ্গেল। তো প্রশ্ন হচ্ছে আমরা ভেক্টরের অ্যাঙ্গেল বলতে কি বুঝছি? ঠিক আছে, মাথায় রাখবে ভেক্টরের অ্যাঙ্গেল সবসময় 0 ডিগ্রি থেকে পায়ের মধ্যে হতে হবে। ঠিক আছে, 180 ডিগ্রির মধ্যে হতে হবে, এটা হচ্ছে তার লিমিট। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে কত? পাই 180 ডিগ্রি। ওকে, পাই বা 180 ডিগ্রি। তো যদি আমরা এই কোণটাকে কাউন্ট করতাম তাহলে এটা একটা কি প্রবৃদ্ধ কোণ হয়ে যাচ্ছে, তো 180 বেশি হয়ে যাচ্ছে। তো সুতরাং এই কোণটাকে কাউন্ট করা যাবে না। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল মানে বোঝাচ্ছে তাদের মধ্যে যেন অ্যাঙ্গেলটা অবশ্যই 180 ডিগ্রি ছোট হয় অথবা 0 থেকে বেশি হয়। ঠিক আছে, এই জন্য আমরা এই দিক থেকে অ্যাঙ্গেলটাকে কাউন্ট করা হয়েছে, আর এটা এই দিক থেকে, এটা এই দিক থেকে। ওকে, তাহলে প্রথমে কাজ করতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেল কোণ করছে, তাদের কসের মানগুলোকে বলছি আমরা ডিরেকশন কোসাইন। আর ডিরেকশন রেশিও আমি তো বললাম যে পরে আবার ডিটেলস আলোচনা করবো। ডিরেকশন রেশিওটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে। ধরলাম সাপোজ এই একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটা হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। পরিষ্কার করে বোঝো, অত বেশি চাপ নেওয়ার দরকার নেই ব্রেনে, ভালো করে বোঝো, সোজা কথা। এই ভেক্টরটা যদি আমাকে বলা হয় ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও কত, তাহলে প্রথম কথা হচ্ছে ডিরেকশন রেশিও। এই যে এ বি সি গুলো পেলাম, এ বি সি, এটা হচ্ছে ডিরেকশন রেশিও। ভালো করে মাথায় রেখো, জাস্ট মাথায় রেখে দাও, পরে আবার ডিটেলস আলোচনা করা হবে কেন ডিরেকশন রেশিও। এটা এই এ বি সি কে কি বলছি আমরা? ডিরেকশন রেশিও। অ্যান্ড এদের এ বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সিমিলারলি বি বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, and c by square root of a square plus b square plus c square। এগুলোকে বলছি আমরা ডিরেকশন কোসাইন। এইটার মান যা হবে এখান থেকে যদি আমরা এই ভেক্টরটা যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করতো, তাহলে আমরা ক্লিয়ার ভাবে বলতে পারতাম কস আলফা সমান এটা, কস বিটা সমান এটা, কস গামা সমান এটা। তাহলে কস আলফা মানে হচ্ছে এটা, আর এটাকে আমরা কি বলছি? এল দ্বারা ডিনোট করছি। তাহলে এলটা হচ্ছে ডিরেকশন রেশিও। ওকে, তাহলে ডিরেকশন রেশিও হচ্ছে এ বি সি, অ্যান্ড ডিরেকশন কোসাইন হচ্ছে এগুলো এল এম এন। ওকে, এরপর আমরা আলোচনা করবো এসেন্ডার সলিউশন। তাহলে আমরা শুরু করছি একদম বেসিক জায়গা থেকে, এসেন্ডার সলিউশন। ওকে, প্রথমত ইউনিট 1 ভেক্টর বীজগণিত। দেখো প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে সেটা রয়েছে জ্যামিতিক ধারণা থেকে একটি ভেক্টরের সংজ্ঞা দাও। মানে ভেক্টরের সংজ্ঞা প্লাস উদাহরণ দুটো চাইছে। তো ভেক্টর কাকে বলে? আমরা থিওরিতে বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। যে সকল রাশির মান এবং দিক উভয় আছে এবং যেগুলি ভেক্টর বীজগণিতের সূত্রাবলী মেনে চলে তাদেরকে বলি আমরা ভেক্টর রাশি। এবার বলছি এখানে জ্যামিতিক ধারণা। জ্যামিতিক ধারণা বলতে আমরা ক্লাস 9 থেকে শিখে আসছি কার্টেসিয়ান সিস্টেম। ওকে, এটা মূলবিন্দু, এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো আমরা মনে মনে ভাবতে পারি এই অংশটুকু এটা একটা ভেক্টর। ঠিক আছে, যার ডিরেকশন হচ্ছে এইদিকে, এক্স এর পজিটিভ দিকে, ধনাত্মক দিকে। ও ও এক্স ড্যাশ, এটা একটি ভেক্টর যার ডিরেকশন হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে দুটি ভিন্ন ভেক্টর, আলাদা ভেক্টর লিখো যাদের ম্যাগনিটিউড মানটা সমান। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেনের একাধিক উত্তর সম্ভব। আমি একটা উদাহরণ দিয়ে করে দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। মনে মনে কল্পনা করলাম, ধরো এই একটি ভেক্টর নিলাম যেটি হচ্ছে আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ নিলাম।
ওকে, তাহলে কি বলেছে আমাদেরকে, মান সমান হবে এই টাইপের আর একটা ভেক্টর নিতে বলেছে আমাদেরকে। তাহলে আমি একটা বি ভেক্টরটা নিলাম, বি ভেক্টর, দেখো সে বি ভেক্টরটা আমি নিয়ে নিচ্ছি 2i মাইনাস 3j প্লাস কে ক্যাপ। ওকে, তারপর চেক করে নেওয়া যাক মান সমান হচ্ছে না হচ্ছে না। তো ধরো ম্যাগনিচিউড মানে মড এ, এর মড মান বের করে আমরা শিখিয়েছি কি করতে হবে, কোফিসিয়েন্ট গুলো জাস্ট স্কোয়ার করে দিতে হবে। ওকে, আই ক্যাপের কোফিসিয়েন্ট 1, তাহলে কত করো 1 স্কোয়ার করে দাও, প্লাস এখানে মাইনাস 2 স্কোয়ার করে দাও, তারপরে 3 স্কোয়ার করে দাও। তাহলে কত হলো, এটা মান বের করতে গেলে 1, এটা 1 পাচ্ছি আমরা, এটা 4 পাচ্ছি, এটা 9 পাচ্ছি, তাহলে অ্যাড করলে √14 রেখে দাও, কোনো চাপ নেই। ওকে, তাহলে আমরা এ ভেক্টরের মান কত পেলাম, √14। ওকে, এবার আমরা নিচ্ছি বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের মানটা আমরা বের করি। বি ভেক্টরের সিমিলার হয়ে মান বের করতে গেলে কি পাবো, আমরা কোফিসিয়েন্ট গুলো স্কোয়ার করবো। তাহলে কত আসছে, 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা কত আসলো, এটা আসলো 2 4 হয়ে যাচ্ছে 4, 4 প্লাস 9 প্লাস 1, তাহলে এটা কত আসছে, এটা আসছে 14। তো দেখো এ ভেক্টরের মান যা পেলাম, বি ভেক্টরের মান কি তাই পেলাম। সুতরাং এটা হচ্ছে এমন দুটো উদাহরণ ভেক্টরে যাদের মানটা হচ্ছে কি সমান। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের অভিমুখটা একই, ডিরেকশন একই। তো এটা আমরা যদি ছবির মাধ্যমে বোঝাই তোমাদেরকে, তো দেখো তোমরা একটু ফলো করো। যদি আমরা ছবির মাধ্যমে দেখাই ডিরেকশন একই মানে কি, সাপোজ এ একটা ভেক্টর ও বিন্দু থেকে শুরু হচ্ছে, এটা এ, অ্যান্ড এখান থেকে ধরো নিলাম আর একটা ভেক্টর সি নিলাম। তাহলে দেখো তো এই দুটো ভেক্টর ও সি অ্যান্ড ও এ কি হচ্ছে, ভেক্টর দুটো কি হচ্ছে, ডিরেকশনটা একই দিকে হচ্ছে। তাহলে আমরা এগুলো উদাহরণভাবে কিনতে পারি। আমরা ধরলাম সাপোজ এ একটি ভেক্টর নিলাম, যেটি মনে মনে করলাম 2i মাইনাস 3j মাইনাস না প্লাসই নিয়ে নাও, প্লাস কে নিয়ে নাও। এবার তোমাকে যদি বলা হয় কোশ্চেনে যে এর অভিমুখে আরেকটি ভেক্টর লিখো, তাহলে অত চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট এই ভেক্টরটাকে কিছু একটা স্কেলার দিয়ে গুণ করে দিবা, 2 3 5 10 অ্যাজ ইউ লাইক। ওকে, তো তাহলে আমরা একটা বি ভেক্টর নিলাম, বি ভেক্টর নিলাম, আমি মনে মনে 2 দিয়ে গুণ করে দিচ্ছি প্রত্যেকটাকে। ওকে, তো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসছে 4i প্লাস 6j প্লাস 2k। তাহলে এ অ্যান্ড বি এই ভেক্টর দুটো কি হচ্ছে, এমন ভেক্টর যাদের ডিরেকশনটা কি একই। ওকে, একদম সহজ, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতেও পারে। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন আলোচনা করব। তাহলে আমরা এবার পরবর্তী কোশ্চেনে আলোচনা করব। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, বলা হয়েছে একটি মূল বিন্দুর সাপেক্ষে কোন এক বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও, এবং বলা হয়েছে পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর হলে এ এবং বি ভেক্টরের মাধ্যমে পি কিউ ভেক্টরটি নির্ণয় করতে বলা হয়েছে। খুব সহজ কোশ্চেন, আমরা থিওরিতেই বললাম, তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো ধরে নিলাম সাপোজ এটা মূলবিন্দু আমাদের, ও মূলবিন্দু সাপেক্ষে একটা ভেক্টর পি নিলাম এবং মূলবিন্দু সাপেক্ষে একটা ভেক্টর কিউ নিলাম। ওকে, কিউ নিলাম, তো এটা একটা পি ভেক্টর। এই পি ভেক্টর, পি বিন্দু, পি ভেক্টরটাকে আমাকে বলা হয়েছে মান, এটাকে আমরা ডিনোট করা হয়েছে এ ভেক্টর দিয়ে, এবং এটা ধরো কি ভেক্টর, অবস্থান ভেক্টর, এটি ডিনোট করা হয়েছে বি ভেক্টর দ্বারা। ওকে, তাহলে বলা হচ্ছে পি কিউ ভেক্টরটির মান কত হবে, পি কিউ। তো আমাদের পজিশন ভেক্টরটা কি, ওপি ভেক্টর, ওপি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। ওকে, অ্যান্ড ও কিউ ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমাদেরকে বলা হচ্ছে পি কিউ ভেক্টরটির অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর নির্ণয় করো। এখানে একটা জিনিস ভালো করে নোট করো, ডিরেকশনটা কোথা থেকে কোথায় আছে, পি থেকে কিউ দিকে। তাহলে আমরা কি করব, পি মাইনাস কিউ করবো না কিউ মাইনাস পি করবো, অবশ্যই আমরা উল্টোটা করব, কিউ শেষ থেকে প্রথম। তাহলে কি করবো আমরা এখানে, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। ওকে, এখানে এটাই জানার বিষয়, কিছু নেই। তাহলে প্রথমে কি লিখবো আমরা, ও কিউ ভেক্টর মাইনাস কি হবে, ওপি ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টরের ভ্যালু কত, ও কিউ ভেক্টরের ভ্যালু আমাদেরকে বলে দেওয়া হয়েছে, বা ভেক্টরটা বলে দেওয়া হয়েছে বি ভেক্টর, মাইনাস ওপি ভেক্টরটা মানে হচ্ছে এ ভেক্টর। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার, কিছু নেই 2 নম্বরের জন্য জাস্ট। ওকে, পরবর্তী কোশ্চেন আবার বলছি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 3। এখানে আমাদেরকে বলে দিয়েছে পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i প্লাস কে। ওকে,
এবং মাইনাস কিউ ভেক্টরটা বলেছে -3 i ক্যাপ -4 j ক্যাপ -5 k ক্যাপ, তাহলে বলেছে কিউপি, পি কিউ কিন্তু বলা হয়নি কোশ্চেনটা, কি বলেছে কিউপি ভেক্টরটি নির্ণয় করো। ওকে, তো দেখো পজিশন ভেক্টরটা কি বলেছে ওপি, তাহলে ওপির পজিশন মানে মূল বিন্দু থেকে তার ভেক্টরটার পির দিকে ডিরেকশন হচ্ছে। ওপি ভেক্টরটা আমাদেরকে বলে দিয়েছে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ বলা হয়েছে, এবং ও কিউ ভেক্টরটা বলে দেওয়া হয়েছে -3i ক্যাপ -4 j ক্যাপ -5 k ক্যাপ বলা হয়েছে। ওকে, এবার আমাদেরকে বলেছে, দেখো আমি এখানে দুটোই বের করে দিচ্ছি তোমাদেরকে, কোশ্চেনে একটা বলা থাকলো আমি তোমাদেরকে দুটোই শিখিয়ে দিচ্ছি যাতে ভুলটা যাতে না হয়। প্রথম কোশ্চেন যেটা বলেছে আমাদেরকে কিউপি ভেক্টর, তাহলে কি বললাম ডিরেকশনটা কোথা থেকে, কিউ থেকে পি এর দিকে, ডিরেকশনটা কিউ থেকে পি এর দিকে, তাহলে এখানে মাইনাস করতে হবে, কি প্রথমে লিখতে হবে ওপি ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর লিখতে হবে। ওকে, তাহলে ওপি ভেক্টরটা কত, ওপি ভেক্টরটা আমরা পেয়েছি 2i ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস, এবার কিউ ভেক্টর বসিয়ে দাও, ওপি ভেক্টর কি রয়েছে 3i ক্যাপ -4 j ক্যাপ -5 k ক্যাপ, এগুলো যেহেতু মাইনাস আছে, মাইনাস তো আমরা কি করি জানি সাইন চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটাতে মাইনাস আছে সুতরাং প্রত্যেকটাতে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে কত লিখবো আমরা 2i ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস 3i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। এবার হিসেব বাচ্চাদের মতো আই ক্যাপের সাথে আই ক্যাপের হিসেব করবে, জে ক্যাপের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ, তাহলে কত পাচ্ছি আমরা 2i ক্যাপ প্লাস 4 j ক্যাপ, এখানে জে ক্যাপ নেই, কে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, তাহলে এটা হচ্ছে আমাদের কিউপি ভেক্টরের পজিশন ভেক্টর। ওকে, এবার যদি আমরা পি কিউ ভেক্টর নিই, পি কিউ ভেক্টর, তাহলে পি কিউটা কি হবে তাহলে বলো দেখি, তাহলে ও কিউ হবে, দেখো যেদিকে ডিরেকশন আছে ও কিউ, তাহলে এখানে কি হবে ও কিউটা আগে আসবে মাইনাস ওপি আসবে, তাহলে ও কিউ, তাহলে তোমরা যেটা দেখতে পাচ্ছ ও কিউ ভেক্টরটা কত, ও কিউ ভেক্টরটা রয়েছে -3i ক্যাপ -4 j ক্যাপ -5 k ক্যাপ মাইনাস ওপি, ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে মাইনাস হয়ে যাবে, দুটোই মাইনাস হয়ে যাবে, তাহলে -2i ক্যাপ কে ক্যাপ হয়ে যাবে। এবার হিসাবটা করো আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ -3i ক্যাপ -2i ক্যাপ, সুতরাং -5i ক্যাপ -4 j ক্যাপ অ্যান্ড -5 ক্যাপ কে ক্যাপ শুধু, তাহলে কত হচ্ছে 5 and 1 6, তাহলে কত পেলাম এটা -6 k ক্যাপ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ও কিউপি অ্যান্ড এটা পি কিউ। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, বলা হয়েছে একটি একক মানে একটি ভেক্টর এবং একটা একক ভেক্টরের সংজ্ঞা দাও, এবং একটা বলেছে একটা যে কোনো একটা ভেক্টর এ এর অভিমুখে একক ভেক্টরটি কত হবে। ওকে, তো দেখো আমরা এই ভেক্টরের সংজ্ঞা দিয়েছি, একক ভেক্টর বলতে বোঝাচ্ছে যে ভেক্টরের মান তার এক হবে। ওকে, তো যদি আমাদেরকে ধরো বলা হয় যে একটি ভেক্টর এ, খুব সহজ কোশ্চেন, এটা শর্টকাটে হয়ে যাবে, একটি ভেক্টর এ বলেছে, তাহলে এর অবস্থান এর আকারে আমাকে বলা হয়েছে এ ভেক্টরের একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে একক ভেক্টরকে আমরা জেনারেলি প্রকাশ করব ক্যাপ দ্বারা, অর্থাৎ এ ক্যাপ, এ ক্যাপ যেটা আছে এ ক্যাপ মানে আমি বোঝাচ্ছি এ ভেক্টরের ইউনিট ভেক্টর বোঝাচ্ছি। ওকে, ভালো করে বুঝছো, তাহলে এটা যেটা আসবে সেটা হচ্ছে এ ভেক্টর বাই তার মান ম্যাগনিটিউডটা, অর্থাৎ মড এ, তাহলে এ ভেক্টর বাই কি হবে তার মড, এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। ওকে, একটা উদাহরণ না দিলে হয় না, তোমরা আরো ব্যাপারটা তাহলে ভালো বুঝতে পারবে, যদি বই হয়তো বলেনি তো দেখে নাও। ধরলাম এ একটি ভেক্টর, সাপোজ 2i ক্যাপ -5 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ দিয়ে আমাকে বললো হতো এই ভেক্টরটির অভিমুখে একটি ইউনিট ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো। সহজ কথা, প্রথমে এর মান বের করে নাও, তাহলে মানটা বের করে রাখো, তারপর দেখো কি আসছে 2 এর স্কোয়ার প্লাস কত হবে -5 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত আসছে 4 প্লাস 25 অ্যান্ড 9, তাহলে কত হলো এটা আসছে 29 অ্যান্ড 38। ওকে, তো এটা আসছে 38 অ্যাড করলে এটা ভাঙছে না,
তাহলে আমাদেরকে বলেছে এ ভেক্টর অভিমুখে এর একক ভেক্টর করতে হবে। তাহলে একক ভেক্টর মানে আমরা কি বললাম, ক্যাপ দ্বারা প্রকাশ করব। তো এ ভেক্টরটা কি আসবে, এ ভেক্টর বাই তার মড। ওকে, তো তুমি এটাকে কি করবে, জাস্ট 1/√38 কে বাইরে নিয়ে নাও অ্যান্ড এই ভেক্টরটা লিখে দাও। কত হলো, 2i ক্যাপ মাইনাস 5, সরি এখানে জে ক্যাপ লিখতে হতো, কে ক্যাপ হয়ে গিয়েছে, -5 জে ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আনসার, কিছুই না। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের সংজ্ঞাটা কি হবে। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো কি বলা হয়েছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য আসার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 2 মার্কের জন্য। তো দেখো কোশ্চেনে কি বলেছে, আর একটা ভেক্টর বলে দেওয়া হয়েছে আমাদেরকে, দিয়ে বলা হয়েছে এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরটির, আর যে ভেক্টরটা রয়েছে সেই আর ভেক্টরের স্কেলার উপাংশ। উপাংশ আমরা থিওরিতে বলেছি উপাংশ 2 রকমের হয়, স্কেলার উপাংশ, একটা ভেক্টর উপাংশ। তো স্কেলার উপাংশে শুধু মান থাকবে কিন্তু দিক থাকবে না, আর ভেক্টর উপাংশে কি থাকবে, মান দিক দুটোই থাকতে হবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনে যেটা বলছে 5-1 আমাদেরকে বলা হয়েছে এর অভিমুখে। তাহলে এর অভিমুখ মানে কত, কত রয়েছে, এর সাথে গুণ কত রয়েছে, এক্স গুণ রয়েছে। তো কি বলা হয়েছে, স্কেলার উপাংশ। তাহলে এর অভিমুখে স্কেলার উপাংশ মানে শুধু মানটা লিখবো আমরা, জাস্ট কি লিখবো আমরা, এক্স লিখে দেবো। ওকে, যদি বলা হতো বি এর অভিমুখে তাহলে ওয়াই হতো, যদি বলা থাকতো সি এর অভিমুখে তাহলে কি হতো, জেড হতো। ওকে, পরবর্তী কোশ্চেন যদি আমাকে এই কোশ্চেনে তারা বলে দিল এর অভিমুখে স্কেলার এবং ভেক্টর দুটোই জিজ্ঞেস করলো সাপোজ, তাহলে ভেক্টর লিখলে কি করতে, ভেক্টরটা হতো এটা স্কেলার উপাংশ, আর ভেক্টর উপাংশ যেটা হতো সেটা হচ্ছে, দেখো মান এবং দিক দুটোই থাকবে, অর্থাৎ এক্স এবং এর সাথে যেটা আছে এ ভেক্টর। ওকে, তাহলে এটা হয়ে যেত আমাদের ভেক্টর উপাংশ। পরবর্তী কোশ্চেন নাও কি বলেছে, ওপি একটি ভেক্টর, এর পজিশন ভেক্টর বলছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। তাহলে ওয়াই অক্ষ অভিমুখে, তো ওয়াই অক্ষের অভিমুখে কত রয়েছে, ওয়াই অক্ষের অভিমুখে শুধু ওয়াই রয়েছে। ওকে, তাহলে এখানে আমাদেরকে বলা হচ্ছে ওয়াই অক্ষের অভিমুখে এর ভেক্টর উপাংশ কত হবে, তাহলে ভেক্টর উপাংশ হয়ে যাবে ওয়াই জে ক্যাপ। ভেক্টর উপাংশ মানে মান থাকবে এবং দিক থাকবে দুটোই, আর স্কেলার মানে শুধু মান থাকবে। ওকে, তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা আরো অঙ্ক, যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা পরপর সলিউশন করে করবো। অবশ্যই তোমরা সঙ্গে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।